মালয়েশিয়াতে থাকা একজন প্রবাসী ভাইয়ের স্ত্রীর কিছু কথা শোনেন, তারপরে আমি কিছু কথা বলি। আমার স্বামী বাংলাদেশে যে এজেন্টের মাধ্যমে গেছে বিদেশ, কিন্তু ওখানে যাওয়ার পরে তার এই যে ধরছে, ধরার ইমিগ্রেশন পুলিশ ধরছে না কি হয়েছে আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখন খুব অসহায় অবস্থায় আছি। তার সাথে আজকে 16 দিনের মতো আমাদের কোনো যোগাযোগ নাই। আমি কিভাবে যে আসি এখানে আমি বুঝতে পারতেছি না। শুধু ওই ধরা খাওয়ার আগে তার সাথে আমার এইটুকুই কথা হয়েছিল যে মেডিকেল করতে গেছে। তারপরে ধরা খাওয়ার পর থেকে ধরা খাইছে না কি হয়েছে আমি কিছুই বুঝতে পারতেছি না যে উনি এখন কোন অবস্থাতে আছে। শুনলেন তো কি বলল? সুখের আশায় পরিবারের মুখের হাসি ফুটানোর স্বপ্ন নিয়ে 2023 সালে মালয়েশিয়াতে আসেন বাংলাদেশি ওই প্রবাসী ভাই, যার নাম ছিল মাজেদ খা। এই মাজেদ খা বাংলাদেশি এক দালালের মাধ্যমে 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসেন। যেই কোম্পানিতে আসে সেই কোম্পানিতে এই দালাল তাকে কোনো কাজ দেয় নাই, কাজ দিয়েছে একটা সুপার শপে। 2025 সালের অক্টোবর মাসে, মানে গত মাসের অক্টোবরের 23 তারিখে ইমিগ্রেশনের অভিযানে তিনি আটক হন। আটক হওয়ার আগে দালাল কিন্তু তার কাছ থেকে টাকা পয়সা নেছে ভিসা লাগানোর জন্য, তার সাথে কিন্তু মেডিকেলও হয়ে গেছে। কিন্তু আটক হওয়ার 11 দিন পরেও পরিবার যখন তার কোনো খোঁজ খবর পায় না, বাধ্য হয়ে এজেন্টের কাছে ফোন দেয়। এজেন্ট ফোন রিসিভ করে বলে কে। তারপর থেকে যখন বুঝতে পারে বাংলাদেশি, তার কথা জিজ্ঞাসা করলে তারপরে এই দালাল, এই এজেন্ট তার সাথে মালয় ভাষায় কথা বলে। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে প্রবাসী ভাইয়ের স্ত্রী আমার কাছে ফোন দেয়। আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি তাকে আটক করে জেলে রাখা হয়েছে। এখন চিন্তা করেন, সে যেহেতু মেডিকেল করছে, তার পাসপোর্ট ওই দালালের কাছে। এই দালাল যদি ঠিক সময় ইমিগ্রেশনের সাথে কন্ট্যাক্ট করতো তাহলে তাকে বের করা সম্ভব হইতো। এখন যেহেতু তার সাজা হয়ে গেছে, এখন আর কোনো কিছুই করার নাই। শুধু একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, যারা মালয়েশিয়াতে লোক এনে তাদেরকে প্রতারিত করতেছেন, আপনাদের কখনোই ভালো হবে না। মালয়েশিয়াতে থাকা এই প্রবাসী ভাইয়ের পরিবারের দিকে একবার একটু তাকান, তাদের চোখের পানি কখনোই বৃথা যাবে না। এই সব দালালদের কারণের জন্য মালয়েশিয়াতে হাজার হাজার বাংলাদেশিরা জেলখানায় মানবতর জীবন কাটাচ্ছে।